দুইজন চোর ভীষণ এক মালটা বাগান, সেখানে গিয়েছে চুরি করতে। আগে থেকে দেখে আসছে বিশাল এক মালটার ক্ষেত। তো চোর দুইটা যুক্তি করে দুইটা তিনটা বস্তা নিয়ে চুরি করতে গিয়েছে। এখন গিয়ে 3 বস্তা ভরে মালটা চুরি করেছে। এখন একজন আরেকজনকে বলতেছে যে আচ্ছা, এই মালটা যদি আমরা এখন গোনা শুরু করি তাহলে তো সবাই আমাদেরকে ধরে ফেলবে, তাহলে এখন কি করা যায়। দুই চোর ভাবতে লাগলো যে কি করব। তারপরে তারা ভাবলো যে ওই পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানের ভিতরে গিয়ে দুইজনে এগুলো গুনে নিবে, কারণ কেউ কারোর থেকে তো কম নিবে না। যেহেতু দুইজনই চোর, দুজন চুরি করেছে, একজনের থেকে আর একজন তো কম নিবে না। এজন্য ভাবতেছে যে কবরস্থানে গেলে সেখানে তো কেউ যাবে না, দিনের বেলাও তো সেখানে মানুষ যেতে খুবই ভয় পায়, আর রাত্রিবেলা তো যাবেই না। তো এখন তারা কি করেছে, ওইখানে গিয়ে সমস্ত মালটা রেখে তারপরে ওরা গোনা শুরু করেছে, তোর একটা আমার একটা, এইভাবে। মানে ওরা 1 2 3 করে গুনিনি, শুধু ওদের ভাগের সময় কথা হয়েছে তোর একটা আমার একটা। তো এখন কবরস্থানে যখন যাচ্ছিল মালটা নিয়ে, তখন দুইটা মালটা পড়ে যায় বাইরে, মানে রাস্তায়। কথাটা খেয়াল রাখবেন, দুইটা মালটা রাস্তায় কিন্তু পড়ে যায়। তারা কবরস্থানের ভিতরে চলে যায়, তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা, এইভাবে গুনতেই থাকে। যেহেতু 3 বস্তা মালটা গুনতে তো অনেক সময় লেগে যাবে। এখন ওই রাস্তা দিয়ে একটা মাতাল যাচ্ছিল মদ খেয়ে। এখন মাতাল ঢুলতে যাচ্ছে, হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা। তখন তো মাতাল খুব ভয় পেয়ে এক দৌড় দিয়ে চলে গেল হুজুরের বাড়ি গিয়ে বলতেছে হুজুর, তখন বলতেছে কি হয়েছে, বলতেছে হুজুর, আজকে কবরস্থানের ওই জায়গায় কথা হচ্ছিল তোর একটা আমার একটা, আমার মনে হয় জান্নাত আর জাহান্নামের লাশ ভাগাভাগি করতেছিল। তখন বলতেছে কি বলিস সত্যি, বলতেছে হ্যাঁ হুজুর। তখন হুজুর বলতেছে ঠিক আছে চল আমিও যাই। এবার গিয়ে দুইজনে সেই কবরস্থানের কাছে যায়। যাওয়ার পরে হুজুরা শুনতে পাই তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা। বলতেছে দেখছেন হুজুর, ওই একই কথা বলতেছে তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা। তখন হুজুর বলতেছে আসলে তো কবরস্থানের মধ্যে এত রাতে কে কথা বলবে, তোর একটা আমার একটা, তোর একটা, তাহলে ঠিক লাশ ভাগাভাগি করতেছে। তারপর ওই যে দুইটা মালটা পড়ে গিয়েছিল রাস্তায়, সেই দুইটা মালটার কথা এখন ওরা বলতেছে, ওদের এর ভিতরে গুনাহ শেষ হয়ে গিয়েছে। হুজুর আর মাতাল ওই জায়গায় দাঁড়ায় থাকা অবস্থায় ওদের গুনাহ শেষ। তখন চোররা বলতেছে ওই যে বাইরে যে দুইটা আছে না, ওখান থেকে তোর একটা আমার একটা। এইবার মাতাল আর হুজুর এমন দৌড় দিছে, আইজো দৌড় কাইলো দৌড়। বলতেছে বাবারে আপন প্রাণ বাঁচা, তাইকে দুইজন দৌড়। আর মাতাল বলতেছে ওরে বাবা, আমি জীবনে আর মদ খাবো না, আমি আর কখনো মদ খাবো না। তো কথায় আছে ঠেলাই পড়লে ঢেলাই নামাজ পড়ে, ঠিক আছে। যাই হোক, গল্পটা মজার ছিল। কেমন লাগলো সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।